হায় আল্লাহ, বাংলার জমিনে আল্লাহ সূর্য সন্তান ওসমান হাদি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। হায় আল্লাহ, কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। গত রাত্রিবেলা আল্লাহ নজর করে দেখি ওসমান হাদির নবজাতক সন্তান কথা বলতে পারে না। হায় আল্লাহ মালিক, 8 মাস বয়সে বউলা বাবার লাশের দিকে তাকাইয়া আল্লাহ ছোট্ট মাসুম বাচ্চা দুনিয়ার কিছু বোঝে না। আল্লাহ ওই মাসুম বাচ্চাটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, পুরো ফ্যামিলিকে ধৈর্য ধরার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ তার ফ্যামিলির সঙ্গে আমাদের সকলের ফ্যামিলিকে ধৈর্য ধরার মতো তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, হাদি সহ এই বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে যেই মা, যেই বাবা, যেই ভাই দুনিয়া থেকে চলে গেছে সকলের কবরের আযাবকে মাফ করিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে অনেক বাবা আছে, অনেক মাও আসছেন, অনেক মা বাবার সন্তানও আছেন। দেখবেন অনেক সময় মা বাবা সন্তানের সঙ্গে ঝগড়া লেগে যায়, যায় কি জানা বাবা? দেখবেন সন্তান সারাদিন আপনাদের আশেপাশের বাজারে যায় বন্ধু বান্ধবীর সঙ্গে আড্ডা মেরে, যখন রাত যখন গভীর হয়, এই বন্ধু ওই বাড়িতে চলে গেল, আর এক বন্ধু তার বাড়িতে চলে গেল, 5-7 জন বন্ধু যে যার বাড়ি চলে গেছে। এখন এই যুবক পোলা করবো কি, ওই থাক, আমি আবার কি করতাম, আমিও বাড়ির যাই। এই পোলা বেটা বাড়ির যাইয়া ঘরের দরজা লক করছে, মা আব্বা বলেন তো দেখি, এই মায়ার ডাক শুনিয়া পৃথিবীর জমিনে কোনো মা কোনো বাবা কি ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে? আওয়াজ করে বলেন, পারে? মা আর বাবা ঘরের দরজা খুলিয়া ডাক দিয়ে কই, পুত সারাদিন কইছিলি বেটা, আই বেটা ঘরের মধ্যে আয়। সন্তানকে জড়ায় ধরে মাও কান্দে, বাপও কান্দে। আল্লাহ বলেন, বান্দারে ওই মা আর বাপরে তৈরি করছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই বান্দা, ওই মা আর বাবার হালাল মোহাব্বতের মাঝখানে এক ফোঁটা না পাক পানি দ্বারা আমি আল্লাহ তুরে বানাইছি। এই বান্দা, তুই তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না। হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমি আল্লাহ তুরে বানাইছি। বান্দারে তোর মুখে মা ডাক আমি আল্লাহ দিছি, এই ডাক তোর মা বাবার কানে পুছায় দিই আমি আল্লাহ। এই ডাকের মধ্যে মধু, মায়া, মোহাব্বত, ভালোবাসা সব কিছু তৈরি করে দিই আমি আল্লাহ। বান্দারে তুমি যখন রাত্রি 1টা, 2টা, 3টার দিকে মা বাবার ঘরের দরজায় যায়া মারে যখন ডাক দাও, বাপরে যখন ডাক দাও, তোমার ওই ডাক শোনার পরে তোমার মা তোমার বাবা যেমন তোমার ডাক শুনিয়া ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে না, বান্দা ওই মায়ের চাইতে ওই বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মোহাব্বত বেশি। এই বান্দা, আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। বান্দা তুই একটা বার আমি মালিকের দরবারে সেজদা দিয়া বল না, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি। বান্দা তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। কিন্তু আফসোস, আজকে মুসলমান এই কপালটা মালিকের দরবারে লাগাইয়া মুসলমান মাপ চাইতে পারি না, কিন্তু মুসলমান গুনাহ করতে পারি। আল্লাহ বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দি, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথা কার? হয় না? আরেকবার বলেন, কার? আল্লাহ। কিন্তু আফসোস, আজকে মা গুনাহ করে, বাবা গুনাহ করে। স্বামী নামাজি স্ত্রীকে ফজরের সময় ডাকতে গেছে, এই আব্দুল্লাহর মা ওঠো, নামাজ পড়বা না? এই সামিয়ানার মা ওঠো, নামাজ পড়তো না? এই বেটা বেটি যখন ডাক শুনিয়ে যখন ঘুম ভাঙছে, ভাঙার পরে ডাক দেয়, নামাজি হয়েছে। কথা হয় না, জোরে কয় না? স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। স্ত্রী স্বামীরে ফজরের নামাজের সময় ডাক দিতেছে, যা ওঠো, নামাজ পড়তো না? আমাদের পুরুষ মানুষ কথা কয় না, ভাইরে
যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী নামাজি হবে, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী গুনাহ ছাড়বে, ওই ঘরটা হবে আল্লাহওয়ালা ঘর, ওই ঘরটা হবে গুনাহমুক্ত ঘর। আর ওই মা বাবার প্রেম ভালোবাসায় নেককার সন্তান, হালাল সন্তান জন্ম নিবে। আজকে যে মায়ের সন্তানগুলো ইচ্ছা করলে এই জায়গার ভিতরে অর্ধ উলঙ্গ নারী আনতে পারতো, এই জায়গার মধ্যে কনসার্ট করতে পারতো, কিন্তু না না, এরা কোরআন সুন্নাহর পক্ষে, আল্লাহর পক্ষে, আল্লাহর নবী নিয়ে, কোরআন নিয়ে আনন্দ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, এখানে অনেক নামাজি আছে, অনেক হাজি সাহেব আছে। এখন যদি জিজ্ঞেস করি বাদান খবর কি, আপনার ফোলার খবর, আমার বললো মহেশপুর কলেজ গেটে। কথা বলে চাচা আপনার বাড়ির খবর কি, কই মহেশপুর কোথায় যেন গেছে। কথা বলে আপনি নিজে নামাজি হইলেন, আপনার সন্তানকে নামাজি বানাইতে পারলেন না। মাগো, আপনি নিজে পর্দা করলেন, আপনার সন্তানকে পর্দা নিশি বানাইতে পারলেন না। আপনি কি মনে করছেন আপনি কি একাই জান্নাতে যাবেন? না না, শুনে নাও, শুনে নাও, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, পর্দা করছেন, আল্লাহ আপনাকে জান্নাতে যখন দিবে, আপনি যখন জান্নাতে যাবেন, এই যে বেনামাজি সন্তান, বেপরদা সন্তান রেখা গেলেন, এই সন্তান আপনার পা চাপটি মেরে ধরে ডাক দিয়ে কইবে, আব্বা আমিও তোমার সঙ্গে জান্নাতে যাইতাম। আল্লাহ কইবে ফেরেশতারা রে যে গ্যাঞ্জামকে, কই বাপ বেটা বেটি সব গ্যাঞ্জাম লাগছে, কই ডাক দে। কই হাদি সাহেব কি অবস্থা, কই আমার বেটা আমার বেটি, কই টানা হিসরা করে কে, কই জান্নাত যাইত। আল্লাহ কবে দেখি তোমরা আমল নামা দাও দিন, দেখবে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, পর্দা নাই। ডাক দিয়ে কই তোমার বাবার লগে তো তোমার জান্নাত দাও নিত না, তোমার বাবা নামাজ পড়ছে, রোজা করছে। এই পোলার মাইয়া ডাক দিয়ে কই আল্লাহ আমার বাপ নামাজ পড়ছে, আম করে কোনোদিন কয় নাই, আমার বাপ আমার মা পর্দা করছে, আম করে কোনোদিন কয় নাই। আল্লাহ কই ফেরেশতারা রে আর দেরি করিস না রে, এই মা আর বাবার চুল ধরায়া জাহান্নামের মধ্যে ঢুকায়া দে। কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করছেন আপনি একাই জান্নাতে যাবেন? না বানান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, তুমি নিজে কোরআন পড়ো, আরেকজনকে কোরআনের দাওয়াত দাও। তুমি নিজে নামাজ পড়ো, আরেকজনকে নামাজের দাওয়াত দাও। তুমি নিজে পর্দা করো, আরেকজন বোনকে পর্দার দাওয়াত দাও। তুমি নিজে একামতে দ্বীনের পক্ষে থাকো, আরেকজনকে একামতে দ্বীনের পক্ষের দাওয়াত দাও। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথাটি কার? হয় নাই, আরেকবার বলেন কার? আর রহমান। কোরআন শুনতে ভালো লাগে না? কথা বলেন, ভালো লাগে না? বলেন তো দেখি আমার হাতে এটা কি? মুসলমানের বাচ্চা আওয়াজ করেন, বলেন কি? কোরআন। এই কোরআন ইমাম তাকিউদ্দিন সুটকি রহিমাহুল্লাহ শিফা উস সাকাম একটা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে বলেন যে মুসলমানের বাচ্চার কাছে, যে মুসলমানের সন্তানের কাছে, নারী এবং পুরুষের কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, বলতে ভালো লাগে, আল্লাহ ওই মুসলমানের বাচ্চাকে জান্নাতের পথে কবুল করতেছে। আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি আপনি আমি কোরআন শুনে জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কে কে জান্নাতে যাইতে চান? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহর দেখেন, নারে তাকবীর। তাহলে যারা জান্নাতে যাব এরা আল্লাহর নাম আস্তে নিব না জোরে নিব? আস্তে না জোরে? দেখি কেমন জোরে আপনারা নিতে পারেন। আমার আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কোরআন মজা লাগে না? কোরআন মজা লাগে না? যে মুসলমানের বাচ্চার কাছে কোরআন শুনতে মজা লাগতেছে, আল্লাহ আপনাকে জান্নাতের পথে কবুল করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রহমান, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে, আপনি আমি ইনসান, আল্লামাহুল বায়ান। এই তো কথা বলতেছি, কথা বলার যোগ্যতা যিনি দিয়েছেন তিনি কে?
আরেকবার বলেন কে? ألم نجعل له عينين ولسانا وشفتين এই যে সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর হাত, সুন্দর নাক, সুন্দর ঠোঁট সবকিছু দিছেন তিনি কে? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই যে এত সুন্দর সুরত, এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি, এত সুন্দর গায়ের রং সবকিছু দিছেন তিনি কে? আরেকবার বলেন তিনি কে? যে ভাইগুলো দাঁড়ায় আছেন বাইরে, এই জান্নাতের মধ্যে বসলে গুনাহ হবে? গুনাহ হবে না। এই জান্নাতের বাগান গতকাল ছিল, আগামীকাল থাকবেও না। কথা কয় না কে? একটা কথা মনে করে রাখবেন, যেখানে আল্লাহর কোরআন নবীর হাদিস বলে এবং শোনা হয়, এটা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতের বাগান। হাসরের ময়দানে যেমন সকল মানুষ ইচ্ছা করলে আল্লাহর জান্নাতে যাইতে পারত, কথা কয় না? এদেশে সবচেয়ে বড় শক্তিশালী ডোনাল্ড ট্রাম্প এই ইচ্ছা করে যাইতে পারবো? কথা কয়টাকে? এদেশের সবচেয়ে আরেক পরাশক্তি ভ্লাদিমির পুতিন এ যাইতে পারতো? কথা কয় নাকি? এরপরে শি জিনপিং যাইতে পারতো না। আল্লাহ তাকে দয়া করবে, মায়া করবে, মহাব্বত করবে, ভালোবাসবে, এরাই আল্লাহর জান্নাতে যেতে পারবে। দোয়া করছি আল্লাহ তাআলা দুনিয়ার এই ছোট্ট জান্নাতের বাগানের উসিলায় হাসরের ময়দানে বড় জান্নাত দিয়ে যাতে ধন্য করেন। ধরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। বান্দা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। কিন্তু বান্দারে, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া, কোন দুনিয়ার অর্থ সম্পদের পাল্লায় পড়িয়া, কোন দুনিয়ার ক্ষমতার আসনে বসিয়া আমি আল্লাহরে ভুলিয়া গেলি। বান্দা তুমি শুনে নাও, বান্দা তুমি আমি আল্লাহকে ভুলিয়া, আমি আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া, তুমি মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক তুমি হইয়া চলতেছ। মানুষ হইয়া মানুষের বাতানো পথ প্রদর্শক করে তুমি চলতেছ। বান্দা তুমি শুনে নাও, তোমার ওই পথগুলো বাঁকা পথ, ওই পথগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমরা ওই বাঁকাহের পথ, ওই গুনাহের পথ ছেড়ে দাও। আমি আল্লাহর কোরআনটা তোমরা ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, অনেক শিক্ষিত লোক থাকতে পারে, অনেক আলেম ওলামা থাকতে পারে, ভাই গো আপনারা বলতে পারেন, হুজুর গো বাঁকা পথ কোন পথ? যেই পথগুলো আমাদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বাবাজি, তাফসীরের কিতাব আপনি খুলবেন, এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বলেন, যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে, এই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহর ফরজ বিধান থেকে, নামাজ থেকে, হজ থেকে, যাকাত থেকে, রোজা থেকে, পর্দা থেকে, মা বাবার খেদমত থেকে দূরে আছে, আল্লাহর এই জমিনে আল্লাহর একামতের দিন থেকে দূরে আছে, এদের পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি সুদ খায়, ঘুষ খায়, যেই বান্দা বান্দি গুনাহ করে, যেই মানুষ
মানুষ হইয়া মানুষকে হত্যা করে, এদের পথ হইল গুনাহের পথ। যেই মানুষগুলো আল্লাহ ব্যতীত পীরের দরবারে দেয় সিজদা দেয়, এদের পথ হইল বাঁকা পথ। একমাত্র আমি আল্লাহর কোরআনের পথটা হইল জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার, মাশাআল্লাহ, আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার কোরআন মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার, আরেকবার বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার, নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে মুসলমান ওই বাঁকা পথের প্রতীক হয়ে গেছে। আমাদের মধ্যে এমনও লোক আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, একামতের দিন নাই, সুদ ঘুষ জেনা ব্যভিচার হত্যা খুনি এগুলোর মধ্যে ঢুকে আছে। আবার এমনও লোক আছে আমার ভাইনা, আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকায় চলে না, কিন্তু পীরের দরবারে যখন যায়, হায় হায় রে, তাকে কইরা বাদে কইরা সব কিছু উঠায় আর ডাক দে কই, দহইয়ার পাগলা তোমার নামে দিলাম পানি নজরাই কো বাবা বাবা কান্দানি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আবার আরেক গ্রুপ আছে, হাই হাই রে, কই খাইলে সিদ্দিক বারে বুদ্ধি, কথা কয় না, জোরা কয় না, খাইলে সিদ্দিক বারে বুদ্ধি, শরীয়তের মোল্লারা কি তা জানে, কথা কয় না, জোরা কয় না। আবার আরেক দল আছে, হাই হাই রে, দেখবেন হাই হাই, দেখবেন এলাকায় এলাকায় মহিলা এজেন্ট ছাইরা দিয়ে রাখছে, যেগুলো মাদের বাচ্চা হয় না, এগুলো মাদেরকে টার্গেট করে ডাক দিয়ে কই, গো স মোর বাবার কাছে বাচ্চা দিয়ে দিন, কই তাই নাকি, হ্যাঁ যা দেখে বাপরে ফেলার বাড়ি, ফেলার বাসা, এসি টেসি, সিকিউরিটি গার্ড কমপ্লিট, একদম অন্দর মহলে যাইয়া দেখে বাবা শুয়ে আছে, বাবার গায়ে কিচ্ছু নাই, জামা কাপড় লুঙ্গি নাট বল্টু সব কিছু একদম সিসিং ফাঁক, এই বাবা শুয়ে আছে, কয়েকজন নারী, ভাড়া করা নারী পা টিপতে চার ডাক দে কই, দয়াল আমি কি আর আমানি, কথা কয় না, কথা কয় না, দয়াল আমার দাসিল সবই তত মানি দিয়া, আমি কি আর আমানি, কথা কয় না, কথা কয় না। আরে মুসলমান, যেই আলেম, যে পীরের দরবারে নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর কোরআন পর্দা নাই, ইকামতের দিন নাই, মা বাবার খেদমত নাই, এটা আলেম না, পীর না, এদেরকে জুতা পেটা করা দরকার। কথা বলেন ঠিক কি না? আমাদের দেশে আরেক গ্রুপ আছে, হাই হাই, দেখবেন আমাদের সঙ্গে থাকে, মুনাফিকের মতন ডাক দিয়ে কই, আমরাই শেষ নবী, কথা কয় নাকি? নবীর পরে নবী আছে, নবীর পরে নবীর আছে। আপনারা আমার নবী, আনা খাতামুন নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী শেষ নবী, এই নবী আখেরি নবী, এই নবীর পরে কোন নবী, কথা বলেন, আসবে? আর যারা নবীকে দাবি করে তাদেরকে বলতে চাই, আমরা ওমরের সৈনিক, আমরা ওমরের বংশধর, আমরা আলীর বংশধর, আবু বকরের বংশধর, ওসমানের বংশধর, আমরা নবীর সৈনিক। আমরা যতদিন বেঁচে আছি, এ নবী একটাই, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, কথা বলেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই যেটা কইব না মনে করবেন যে ওর মধ্যে ভেজাল আছে, কথা কয় না কে? জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো খেলাফত, আমল করো নামাজ রোজা, কায়েম করো খেলাফত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নবীজিকে বিশ্ব নবী শেষ নবী মানবে না যারা, ইমানের দাবিতে মুসলমান হবে না তারা। কথা কয় না? নবীজিকে বিশ্ব নবী বিশ্ব নেতা মানবে না যারা, ইমানের দাবিতে মুসলমান হবে না তারা। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। হ্যাঁ, আমল করো নামাজ রোজা, বলেন আমল করো নামাজ রোজা, আমল করো, আমল করো নামাজ রোজা, কায়েম করো খেলাফত, আমল করো নামাজ, আমল করো, আমল করো, কায়েম করো খেলাফত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল কি এই কোরআনের পথটা জান্নাতের পথ না জাহান্নামের পথ? কথা বলেন, জান্নাতের পথ না জাহান্নামের পথ? বাঁকা পথ, গুনাহের পথ, ওই পথটা হলো জাহান্নামের পথ। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম, তোমরা আমি আল্লাহর এই কোরআনটা ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, অনেক মানুষ আছেন ডাক দিয়ে কই, হুজুর এই কোরআন তো সামান্য একটা কাগজের কিতাব, এই কোরআন মানলে কেমনে করে জান্নাতে যাব? ও বাজান, একটু দিলটা নরম করে দিবেন রে বন্ধু, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। এই পৃথিবীর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে যত দামি দামি কিতাব আছে, সবচেয়ে দামি কিতাবের নাম হইল আল্লাহর কোরআন। ভাইজান, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই কোরআনটা মেনে নেয়, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই কোরআনুল কারীমের ইত্তেবা করে, ভাইজান আল্লাহ বলেন ফামানিত্তাবা হুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আমি আল্লাহ কোনদিন ওই বান্দা বান্দিদেরকে বেইজ্জতি করব না, আমি আল্লাহ ইজ্জতওয়ালা বানা দিব। কিন্তু বান্দা শোনো শোনো, যারা আমি আল্লাহর কোরআন মানবে না, যারা দুনিয়াতে বাঁকা পথে চলবে, আমি আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাইবে, আমি আল্লাহ বলে দিলাম এদের জন্য আমি আল্লাহ কঠিন থেকে কঠিন, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা আমি করে দিছি রে বন্ধু। এরে মুসলমান, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী ডাক দিয়ে কই, উম্মত, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আর কলিজার টুকরা জিনাই দরদ বাবাজিরা রে, এরা মহিষপুরের যুবক, এখান থেকে হয়তো বা তুমি আমি মাহফিল শেষে, হয়তো বা আগে তুমি আমি বাড়িতে যাব, কিন্তু একটা কথা বইলা যায়, কারণ ওটা দেখে আপনি উঠবেন না। কেউ যদি চলিয়া যাইতে চায়, আপনি তারে চলিয়া যাইতে দিবেন, কিন্তু একটা বার নজর করিয়া শুনিয়া বাড়িতে যাইয়া কি করবে? হয়তো বা আপনি একটু মোবাইল ফোন চাপাচাপি করবেন, হয়তো বা বন্ধু হইয়া বন্ধুর সঙ্গে কথা বলবেন, হয়তো বা গার্লফ্রেন্ড হইয়া বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড হইয়া গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলবেন, হয়তো বা আপনি চাকরি
চাকরি করেন, ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে যাবেন, একটাবার কি নজর দিছি সকালবেলা যদি আমার আল্লাহ যদি মালিকুল মউতকে পাঠায়া দেয়, আমার আল্লাহ যদি হুকুম দেয়, এই চোখটা খুলতেও পারেন না, খুলতে পারেন। আবার আল্লাহ যদি হুকুম দেয়, এই চোখটা আপনি খুলতেও পারেন রে বন্ধু। এই জন্য বলতেছি, এসেছেন নেকি কামাই করার জন্য, কেন আপনি গুনাহ লইয়া বাড়িতে যাবেন রে বন্ধু? ও বাজান, এই গুনাহ গুনাহ গুনাহ, এই গুনাহ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে ভাইজান। আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনিউনুল হিকায়াত নামক একটা কিতাব লিখেছে। এই কিতাবের ভিতরে আল্লাহর বান্দা সামদেশের একটা যুবতী নারীর ঘটনা বর্ণনা করছে। স্বামীর ভিতরে একজন যুবতী নারী, জরিনের মতন ডাগর ডাগর চোখ, খাড়া সারি উটের মতন ঝাঁকড়া চুল, এত সুন্দর চেহারা, কিন্তু আল্লাহর বান্দি যুবতী দুনিয়াতে জিন্দা থাকায় অবস্থায় কোনোদিন আল্লাহর আইন মানত না, আল্লাহর বিধান মানত না। কিন্তু ভাই গো, আল্লাহর বান্দির যুবতী দুনিয়া থেকে মারা গেছে। রা বন্ধু, ওই যুবতীর দুনিয়ার জমিনে বাবা নাই, মা জিন্দা আছে এই পৃথিবীর জমিনে। ওই মা ওই বাবার সবচাইতে ভারী বোঝা হইল। মা বাবা জিন্দা থাকতে সন্তান যদি দুনিয়া থেকে মারা যায়, এইবারে মা সন্তান মারা গেছে, সন্তানের প্রেমে পড়িয়া, সন্তানের প্রেমে পাগল হইয়া প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করায়া দিবে। হুজুর ডাক দিয়ে কই, মাগো এইরকম কোন আমল আমার জানা মতে নাই গো মা, কিন্তু মা গো এই জামানার ভিতরে বড় একজন আলেম আছে, নাম হইল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। মা গো আপনি ওই আল্লাহর বান্দার কাছে চলে যান, হয়তো বা কোনো না কোনো একটা সমাধান আপনাকে দিয়ে দিবে। আর এক কুলিদের টুকরা যুবক, এরে বাদান্ডি, এরে কুলিদার টুকরা মা, একটু বাদান ধ্যান ধারণা নিয়ে শোনেন গো মা। এসেছি বাদান আপনাদের কাছে কোরআনের কথা শোনার জন্য, কোরআনের কথা শুনে যাব। একটা কথা মনে করবেন, হেদায়েতের মালিক আমরা বক্তা নয়, হেদায়েতের মালিক কোনো ইমাম নয়, হেদায়েতের মালিক কোনো পীর বুজুর্গ নয়, হেদায়েতের মালিক কোনো আলেম নয়, হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? আরেকবার বলেন কে? কিন্তু বন্ধু, কখন কার কথাই কার মনে হেদায়েত হইয়া যাবে এইটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না ভাইজান। এইবার আল্লাহর বান্দি মহিলা 12 থেকে 13 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে 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 আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। ডাক দিয়ে কই, হুজুর, হুজুর ডাক দিয়ে কই, কে কে আমার বাড়িতে আইছেন, কে আপনি, কে আপনার পরিচয়টা দিয়ে দাও। আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই, হুজুর তুমি হয়তো বা স্বপ্নের মধ্যে দেখেছ। আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই, বাইরে জি 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 আমি স্বপ্ন দেখেছি, কিন্তু ভাই গো আমি মায়ের স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না। এইবারে মা ওই রাত্রিবেলা ভিজা কাপড় লইয়া দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। ভাইজান গভীর রাত্রিতে আল্লাহর বান্দাকে ঘুম থেকে জাগ্রত করিয়া হুজুর ডাক দিয়ে কই, মা গো আপনি এত রাত্রি বেলা কেন আমার বাড়ির দরজায় আইছেন? মা বলেন না, এরপরও আপনার পুরা শরীরের কাপড় বিদা। মা ডাক দিয়ে কই, হুজুর
এই দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে, কোনো মা কোনো বাবা কোনোদিন চুপ করে থাকতে পারবে না। হুজুর আমি মা আজকে ঘুমের গভীরে স্বপ্নে দেখি আমার কলিজার টুকরা সন্তানের কবরে কেমন জানি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। হুজুর আমার সন্তান কেমন জানি আমারে মা মা কইরা ডাকে, আমি জানি না রে বন্ধু এই ময়দানে কার জানি আদরের মা নাই রে, আমি জানি না রে কার জানি আদরের বাবা নাই। এ বন্ধু আজকে এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না কে গো তুমি ওই কবরস্থানের ধার দিয়ে আইছো, কে গো বন্ধু তুমি ওই বাগানের ধার দিয়ে আইছো, কে গো বন্ধু তুমি ওই আম গাছের নিচ দিয়ে আইছো, কে গো বন্ধু তুমি ওই পুষ্কনির ধার দিয়ে আইছো। ওই জায়গা থেকে উঠিয়া তোমার আমার জনম দুঃখিনী মা, তোমার আমার জনম দুঃখিনী বাবা ডাক দিয়ে কই বেটা রে আজকে কোন দুনিয়া তোরে আমি মায়ের কথা মনে বুলাইলো, আজকে কোন দুনিয়া তোরে আমি বাবার কথা মনে বুলাইলো। শোনে বেটা শোন, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না। কার বান্দানি ডাক দিয়ে কই আরে বেটা শুন, আমি বাপ তোর জন্য কিনা করি নাই রে বেটা, আমি বাবা তোর জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। আমি বাবা তোর জন্য রিক্সা চালাইছি, ভ্যান চালাইছি, আমি বাবা তোর জন্য ডাক্তারি করছি, মাস্টারি করছি, তোর জন্য আমি বাবা সরকারি চাকরি করছি, আর্মি মানে আর্মির চাকরি, পুলিশের চাকরি, আমি বাবা বিডিআরের চাকরি করছি। আজকে আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আজকে তুই সন্তান আরামের বিছানাতে ঘুমাইতাছ। এরে বেটা শোন, কবরে এসে খবর পাইছি মুসাফির আলেমরা আল্লাহর কাছে হাত তুলিয়া যখন দোয়া করবে, আরে বেটা কবরে আইসা খবর পাইছি আলেমদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। এরে বেটা আরামের বিছানা হারাম কর, আমি মায়ের জন্য আমি বাবার জন্য দোয়া কর। আমি জানি না রে কে কোন জায়গা থেকে আমার এই বয়ানখানা শুনতেছ। এ বন্ধু সেই জায়গা থেকে যে এই বয়ানটা শুনতেছ কানে কানে লাগায় নাও, একদিন তুমি আর আমি ছোট্ট ছিলাম রে বন্ধু, তোমার আমার মা তোমারে আমারে কোলে নইয়া ফজরের নামাজের ওযু বানাইতে গেছে, ওযু বানাইয়া তোমার আমার মা নামাজে দাঁড়াইবে, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কান্না করছি। ওই দিন মা ফজরের নামাজ আদায় করে নাই, এমন দিন গেছে রে কলিজার টুকরা বাবা জোহরের নামাজ আদায় করার জন্য ওযু বানাইছে, তুমি আর আমি ওই বাবার কোলে উঠিয়া প্রস্রাব করছি, পায়খানা করছি। ওই দিন ওই বাবা জোহর পড়ে না, আসর পড়ে নাই, এমন সময় গেছে মা আর বাবা তুমি আমি অসুস্থ, তোমার আমার ডায়রিয়া হইছে, তোমার আমার নিউমোনিয়া হইছে, তোমার আমার গায়ে প্রচন্ড জ্বর, জনম দুঃখিনী মা আর বাবা তোমারে আমারে নইয়া যশোর অথবা ঝিনাইদহ অথবা বাদাম খুলনা মেডিকেলে 1 সপ্তাহ 2 সপ্তাহ ভর্তি ছিল। ওই দিন মা নামাজ পড়ে নাই, বাবাও নামাজ পড়ে নাই। উম্মতের আলেম এই জায়গায় আছেন, জিজ্ঞাসা করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। বাবাজি মুহাদ্দিসিনে کرام বলেন এই 80 হুব্বা মানে বাদান রে আমার 2,88,000 বছর। বাবাজি কবরের একদিন এই দুনিয়ার 1000 বছর। আমি জানি না রে বন্ধু ওই কবরে কার মা জানি নামাজ কাদা কইরা গেছে, কার বাবা জানি নামাজ কাদা কইরা গেছে। ওই মায়ের জন্য বাবার জন্য মুসাফির আলেমদের হাতে হাত রাইখা কে কে দোয়া কইরা বাড়িতে যাবেন, 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও নারাই তাকবীর, নারাই তাকবীর।
আল্লাহ গো তুমি নজর কইরা দেখো পিতা মাতার নেককার সন্তানগুলো হাত উঠাইছে রে আল্লাহ। ও মালিক নাফরমান বান্দা বান্দি চলিয়া যাবে আল্লাহ, নেককার সন্তানগুলো যাবে না। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করিয়া নাও। জোরে জোরে বলেন আমিন। মুসলমান বন্ধুরে এইবারে মা জননী ডাক দিয়ে কই হুজুর আপনার কাছে বলতেছি আমি মা কি পারি সন্তানের কবরে জাহান্নামের আগুন দেখিয়া আমি মা চুপচাপ থাকতে? না হুজুর না, আপনার কাছে বলতে চাই এই দুনিয়ার জমিনে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে? আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মা গো জি জি আছে মা, দুইটা আমল আমার কাছে আছে। ডাক দিয়ে কই মা আপনি কি পারবেন নি ওই দুইটা আমল করতে? মা ডাক দিয়ে কই হুজুর আমি মায়ের যদি রক্ত যদি ক্ষরণ করতে হয়, আমি মায়ের যদি রক্ত দিতে হয়, আমি মায়ের যদি শ্রম দিতে হয়, আমি মায়ের যদি টাকা পয়সা দিতে হয়, আমি মায়ের যদি জীবন দিতে হয়, আমি মা সব দিতে রাজি। কিন্তু আমি মা জিন্দা থাকতে সন্তান জাহান্নামে জ্বলবে আমি মা সহ্য করতে পারি না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাজান এই সমাজের ভিতরে মা বাবা সন্তানের জন্য সব করতে পারে, মা বাবা সন্তানের জন্য চুরি করতে পারে, মা বাবা সন্তানের জন্য ডাকাতি করতে পারে, মা বাবা সন্তানের জন্য মানুষের বাড়িতে চাকরানির কাজ করতে পারে, মা বাবা সন্তানের জন্য রিকশা চালাইতে পারে, মা বাবা সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার আর্মি পুলিশ বিডিআর বানাইতে লাইগা, সন্তানকে প্রবাসী বানাইতে লাইগা মা বাবা জমিও বিক্রি করতে পারে, ঘর বাড়িও বিক্রি করতে পারে। কিন্তু বড় আফসোস ওই সন্তান বড় হওয়ার পর ওই মা আর বাবার দিকে ফিরা দেখে না। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা আমার বন্ধুগণ এমনও সন্তান আছে হায় হায় রে মানুষের পান শুই না ওই বাঁকা পথের প্রতীক হইয়া শয়তানের পথ ধরিয়া ওই মা বাবার সঙ্গে নাফরমানি করে। কিন্তু মনে করে রাখবেন মা বাবার সঙ্গে যে তুমি নাফরমানি করো এই পথটা হইল জান্নাতের পথ না জাহান্নামের পথ? কথা বলেন জান্নাতের না জাহান্নামের? এখন এই ওয়াজ এক হুজুর একদিন স্টেজে করতেছে, ডাক দিয়া কয় মা হারাইলে মা পাওয়া যায়, বউ হারাইলে বউ পাওয়া যায় না। কথা কয় না? ঠিক না? ঠিক। মা হারাইলে মা পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। দেখি ঠিক? বুঝ এক যুবকরে ডাক দেখো তুই কথা কস। এই যুবক ডাক দেখো হুজুর শোনেন শোনেন, আমার যখন মা মারা যায় তখন সবাই কয় কান্দিস না, আমি তোর মা আছি। কত ভাবি, কত খালাতো বোন, ফুফাতো বোন, কত চাচিরা কয়। কিন্তু হুজুর যেদিন আমার বউ মারা গেছে কেউ কয় না কান্দিস না, আমি তোর বউ আছি। কথা কয় না কে? যারা কয় না কে? আর এই যুবকগুলো হায় হারে এই শয়তানের পাম পাইয়া যে মা যেই বাবা তোমার আমার পিছনে লক্ষ কোটি কোটি টাকা খরচ করলো ওই মা বাবার দিকে মোহাব্বতের নজরে তাকায় না, শ্বশুর শাশুড়ির দিকে নজর করিয়া সালাম দেয় আসসালামু আলাইকুম। কথা কয় না? কথা কয় না? জোরে কয় না? আমার ভাইরা আমার বন্ধুগণ আমাদের সমাজে কিছু কিছু যুবক আছে যখন গায়ের চামড়া হয় টাইট মা বাবার সঙ্গে করে ফাইট। কথা বলেন ঠিক কিনা? যে মা বাবা ছোট থেকে বড় করলো, যে মা বাবা মানুষের মতন মানুষ করলো, কোটি কোটি টাকা তার পিছনে খরচ করলো, আমার ভাইরা বিবাহর পরে দেখবেন মায়েরে কোনোদিন সালাম দেয় না। কথা কয় না কে? জোরে কয় না কে? এই যারা আস্তে কথা কবে মনে করবেন যে ওই গুরু ফেললো। কথা কয় না কে? বাপ মারে জীবনে সালাম দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ি ডাক দেও আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় না কে? বাইরে
তুই শ্বশুর শাশুড়ির সালাম দিতেছ, ইসলাম বাধা দেয় নাই। তুই শ্বশুর শাশুড়ির খেদমত করতেছ, ইসলাম বাধা দেয় নাই। কিন্তু একটা কথা মনে করে রাখবি, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় না, মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। কথা কয় না কেন? অনেক যুবক আছে, হাই হাই দেখবেন মা বাবা টাকা চাইলে গরম, কথা কয় না। মা বাবা টাকা চাইলে মেজাজ দেখায়, আর শ্বশুর শাশুড়ি কথা কয় না কে? আরে সুর, যেই মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যেই মা তোর জন্য শীত গরম কোনো কিছুই দেখলো না, তুই ওই মারে মা কইয়া ডাক দিস না। কিন্তু শ্বশুর আর শাশুড়ি ডেটি আপু আপু, কথা কয় না? জোরে কয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের অঞ্চলে ধান আছে? ধান লাগান আপনারা? আমাদের নওগাঁ জেলায় কিন্তু ধানের জন্য বিখ্যাত। কিসের জন্য? কথা মানে কিসের জন্য? ধানের জন্য। দেখবেন আপনাদের এলাকায় যখন ধান আছে, তাহলে আপনাদের এলাকার কিছু যুবকরা নিয়ত করছে যে আমরা আর ধানের জমি, ধানের খেতে আমরা আর ইউরিয়া পটাশ এগুলো আর ব্যবহার করবো না, আমরা ঘাসের জমি দেব। কোন জমি? কথা মানে কোন জমি? এই ঘাসের জমির যুবকরা, কিছু যুবকরা নিয়ত করছে যে ধান এই জমিত ইউরিয়া ডিএপি টিএসপি পটাশ মারলে অনেক সময় বাতাসে পড়ে যায়, হাইব্রিড ঘাস মোটা মোটা তাজা, বাতাস হলেও হালে না পলে না, এই জায়গা সার ফসফেট দিলে কাম হবে। এই ঘাসের জমিত সার ফসফেট ইউরিয়া দেওয়ার পরে যাইয়া আপনাদের এই মসজিদের মধ্যে, কাকরামারি মসজিদের মধ্যে যাইয়া জিকির করতেছে, আল্লাহ ধান দেন ধান দেন ধান দেন ধান দেন। ধান হবে? কথা কেন? ধান হবে বাইরে। ধানের জমি ছাড়া যেমন ঘাসের জমিতে সার ইউরিয়া টিএসপি ডিএসপি ঔষধ দিলে যেমন ধান হয় না, মা বাবার খেদমত ছাড়া শ্বশুর শাশুড়ির খেদমত করলে আল্লাহর জান্নাতও পাওয়া যায়। জান্নাত যদি পেতে চাও ওই মা বাবার খেদমত করো। আল্লাহর কোরআন বলেন, অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ এবং নবীর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মোহাব্বত করো, খেদমত করো। নির্দেশ কার? জোরে বলেন, নির্দেশ কার? আল্লাহ। কিন্তু আফসোস, আমরা ওই মারে কষ্ট দিই। ওই বাপের লোকে কথা কই না, শ্বশুরের লোকে ডিজাইনে কথা কই, আব্বু আম্মু, কথা কয় না কেন? এই জায়গায় অনেক ব্যবসায়িক আছেন, আমি জানি অনেক টাকাওয়ালা শিল্পপতি আছে। আমার ভাইরা, এই জায়গার মধ্যে অনেক ধনী থাকতে পারেন, অনেক যুবকও আছে। ভাইরা, অনেক সময় দেখবেন আমরা আলেম ওলামার কাছে দোয়া চাই যে হুজুর একটু দোয়া কইরেন, আল্লাহ যাতে আমার ব্যবসার মধ্যে বরকত দেয়। দোয়া চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? চাই। আবার অনেক মুরব্বী আছেন, ডাক দেখে হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ফসলের জমিতে ফসল ভালো দেয়। কথা কয় না কে? এমন দোয়া চাই না? আমার বাইরে চাই। আবার অনেক যুবকরা আমাদের ফোনে মেসেজ দেখে, হুজুর একটু দোয়া করেন, মনে বড় আশা আল্লাহ যাতে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, র্যাব বানায়। এমন দোয়া চাই কি চাই না? একটু আমার দিক তাকান, একটু তাকান, তাকান এই দিক তাকান, বলেন কি চাই কি চাই না? সবাই একটু হাতটা উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। হাতটা নাড়া দেন, বলেন তো আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। হাত নামান। আমার ভাইরা, এমন দোয়া চাই কি চাই না? কথা কন না, চাই কি চাই না? আমার ভাইরা, আলেম ওলামা দোয়া করলে দোয়া কবুল হলেও হতে পারে, কিন্তু আলেম ওলামার দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়, একজন হইল মা আর একজন হইল বাবা। জোরে বলেন আল্লাহু আকবার। কেমনে বুঝামো? কি দিয়া বুঝামো? কেমনে বুঝাইলে বুঝবে? আমার কাছে তো এলিমও নাই, আমলও নাই। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছেন, অনেক মা আছেন, অনেক বোন আছেন। এই কোরআন মাথায় নিয়ে বলতেছি, পৃথিবীর জমিনে সন্তানের জন্য যখন কোনো মা আর বাবা আল্লাহর কাছে হাত তুলে, ওই মা আর বাবা চাইতে দেরি করে, আল্লাহ দিতে দেরি করে না। অনেক ব্যবসায়িক আছেন, ব্যবসার মধ্যে বরকত নাই। অনেক চাকরিজীবী আছেন, চাকরির মধ্যে বরকত নাই। অনেক টাকাওয়ালা শিল্পপতি আছেন, বরকত নাই। অনেক ভাই আছে চাকরি হয় না।
আমি আবু রাইহান কোরআন হাতে নিয়ে, কোরআন মাথায় নিয়ে বইলা গেলাম, আজকে রাত্রি বেলা দাইয়া ওই মা বাবার খেদমত করবা, ওই মা বাবার কাছে যে দোয়া নিবা। ওই মা বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। কিন্তু একটা কথা মনে করবেন, মা বাবা যেমন ভালো দোয়া করলেও আল্লাহ কবুল করে, খারাপ দোয়া করলেও কিন্তু আল্লাহ কবুল করে, খালি হাতে ফেরত দিবে। তাই বলে ওই মা বাবার সঙ্গে জোরে কথা বলবা, ওই মা বাবার অন্তরে কষ্ট দিবা, ওই মা বাবাকে তুমি বিচ্ছেদ করে দিবা। আল্লাহর কোরআন বলেন তাকুল্লাহুমা উফ। মা বাবা যদি তোমার আচরণে ব্যবহারে মা বাবা যদি কলজা থেকে উফ শব্দ ব্যবহার করে, দুনিয়াটাও তোমার জন্য জাহান্নাম, আখিরাতটাও তোমার জন্য জাহান্নাম, তুমি কোনোদিন শান্তি খুঁজে পাবা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, দিল নরম করে দিবি। কোন দিকে কোনো নজর নেই এই পৃথিবীর জমিনে। যত বড় বড় হাদিসের কিতাব আছে ও বাদান, বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজা বলেন, মুহাত্তিম মালিক বলেন, আর যত বড় বড় হাদিসের কিতাব আছে বাবাজি, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বন্ধু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু, আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আল্লাহর নবীর সামনে কিছু সাহাবীরা এসে হাজির হয়েছে, ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, আমি নবী দোয়া করব, কিন্তু রে সাহাবী, আমি নবী দোয়া করার আগে আমি নবী তোমাদের কাছে একটা উত্তর জানতে চাই। সাহাবীরা ডাক দিয়ে কই, হুজুর গো, বলেন বলেন কি উত্তর চান? ডাক দিয়ে কই, নবী গো, কি উত্তর চান জলদি করে বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, তোমাদের মা বাবা কি জিন্দা আছে? সাহাবীরা ডাক দিয়ে কই, জি জি নবী, আমাদের মা বাবা জিন্দা আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরে, তোমাদের কপাল কত ভালো, এই দুনিয়ার জমিনে তোমাদের মা বাবা জিন্দা আছে। আমি নবীজির কপাল কত খারাপ, এই দুনিয়ার জমিনে আমি নবীজির মাও নাই, আমি নবীজির বাবাও নাই। এরে সাহাবী, শোনো শোনো, আমি নবী দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে, কিন্তু রে সাহাবী, আমি নবী দোয়ার আগে আমার আল্লাহর, আমি নবীর দোয়ার আগে ওই মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। ভাইজান, কোনো দিকে কোনো নজর নাই, আমি নবীর দোয়ার আগে ওই মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। ডাক দিয়ে কই, সাহাবী, দোয়া যদি নিতে চাও ওই মা বাবার কাছে যাইয়া দোয়া নাও। আমি জানি না রে, এই ময়দানে কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নাই। কে গো বন্ধু, তুমি এই ময়দানে এতিম হইয়া বইছ। আর বন্ধু, এই দুনিয়ার জমিনে মাদার নেই, বাপদার নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই রে বন্ধু। এই দুনিয়ার জমিনে বাপদার নাই রে, তার মতো বড় এতিম আর কেউ নাই রে বন্ধু। হে বাজার, আমি আমার কথাই আপনাদেরকে শোনায়া দেয়। বছরে দুইটা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর, আর একটা হইল ঈদুল আযহা। বাকিটি ঈদের নামাজ শেষ করার পরে আমি আবু রাইহান এতিমের মতন নজর করি, খেয়াল করি কত সন্তান আব্বারে আব্বা কয়া ডাক দেয়, আব্বা সন্তানের জন্য হাতটা এমন করে বাড়ায় দেয়। আমি আমার আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ,
এই ময়দানে কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে আদর করে। আমার আব্বা নাই, আমারে কি কেউ আদর করবে না? বাইরে এই দুনিয়ার জমিনে যারা মা নাই বাবা নাই, তার মতন বড় এতিম আর কেউ নাই। এরা বন্ধু, এই তো বাদান কুরবানি ঈদের দিন আমি আবু রাইহা ঈদের নামাজ শেষ করার পরে বাড়ির দিকে যখন রওনা করতেছি, হঠাৎ কইরা নজর কইরা দেখি রে ঈদগাহ ময়দানের ভিতরে একটা যুবক সন্তান কেমন জানি মাথা হালায়া আছে। আমি ওই সন্তানের মাথায় হাতটা বুলাইয়া ওই সন্তানকে 100 টাকা উপহার দিলাম, ঈদ সালামি দিলাম রে বন্ধু। সন্তান কোনো কথা কয় না। আমি ওই জায়গায় বসিয়া ডাক দিয়ে কইলাম, বাবা গো চলো চলো বাড়িতে যাই আমার সঙ্গে। দেখতেছি সন্তান ডুকরে ডুকরে কান্দে। আমি ডাক দিয়ে কইলাম, বাবা তোমারে কেউ কি মেরেছে? তোমাকে কেউ কি গালি দিয়েছে? কই না না, আমারে কেউ গালি দেয় না। আমি কই তাইলে তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। আমার ডাক দিয়ে কই, হুজুর না না আমি বাড়িতে যাবো না হুজুর। আমি ডাক দিয়ে কইলাম, বাবা কেন তুমি বাড়িতে যাবা না? ডাক দিয়ে কই, হুজুর প্রতি ঈদের দিন আমার মা আমারে সকালবেলা নিজ হাতে গোসল করায়া দেয়, আবার মা আমারে গোসলের পরে নতুন নতুন জামায় আমারে কিনা দেয়। হুজুর আমার মা আমারে সুন্দর করিয়া সাজাইয়া আমার মাথায় টুপি দিয়া কপালে চুম্মা দিয়া পকেটে টাকা দিয়া আমারে ঈদগাহ ময়দানে পাঠায়া দেয়। কিন্তু হুজুর আজকে কেউ আমারে গোসল দিয়া দেয় না, আজকে কেউ আমারে নতুন জামা পরাইয়া দেয় নাই। হুজুর আজকে কেউ আমারে টাকা দিয়ে ঈদগাহ ময়দানে পাঠায় নাই। হুজুর হুজুর এখন যদি বাড়িতে যাই আমি কারে মা কুয়ে ডাকবো? কি আমারে আব্বা কুয়ে ধরায়া ধরবো? কি আমারে শুভ দিব রে? হুজুর আমি আর ওই বাড়িতে যাবো না। আমি জানি না রে ভাইয়া, আজকে তুই কোন মাইরে বলিয়া থাকলি, কোন বাপরে বলিয়া থাকলি। এই তো শীতের দিন মা আর বাবার ডান দিকে যখন প্রস্তাব করি, মা বাবা বাম দিকে নেই। মা বাবার বাম দিকে প্রস্তাব করলে মা আর বাবা নিজে বিদায় থাকে, তোমারে আমারে বিদায় রাখে না, তোমারে আমারে সুখ নাই রাখে। বাইরে শীতের দিন মা বাবা তোমার আমার প্রস্তাবের কারণে থরথর কইরা কাঁপে। কোনদিন তোমারে আমারে অন্য জায়গায় রাখে নাই। ভাইজান গরমের দিন বাড়ির ভিতরে খালা ঘুমাই, খালু ঘুমাই, দাদা ঘুমাই, দাদি ঘুমাই। জনম দুগ্নি মা তোমার আমার মাথার উপরে পাকা নিয়ে বাতাস করে। হ্যাঁ বন্ধু, কেউ যদি জনম দুগ্নি মারে বলে, বোন কেন তুই এই রাত্রি বেলা ঘুমাস নাই, কেন বাচ্চার মাথায় পাকার বাতাস করতেছ? জনম দুগ্নি মা ডাক দিয়ে কই, বোন রে আমি যদি ঘুমিয়া যাই আমার সন্তানের ঘুমটা নষ্ট হবে। ঘুম নষ্ট হলে আমি মায়ের আমি মা কোনদিন সন্তানের ঘুম নষ্ট হতে দিব না। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কারদানি মা নেই, কারদানি বাবা নেই। কি গো বন্ধু তুমি মায়ের কষ্ট দিছ? কি গো বন্ধু তুমি বাবারে কষ্ট দিছ? বাইরে তুমি কোন মাইরে কষ্ট দিছ, কোন বাপরে কষ্ট দিছ? ওই মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে দেয়া দোয়া নাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা বয়ে হেঁটে হেঁটে যাইতেছিলেন। হঠাৎ করে নবীদের কানে আওয়াজ আসছে, কোন এক কবর থেকে কান্নার আওয়াজ বেশি বেশি আসতেছে। কি জানো ডাক দিয়ে কই, বাঁচাও, আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না। আল্লাহর নবী ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই। আল্লাহর নবী হঠাৎ করিয়া মাটির নিচের দিকে তাকাইয়া মাটির দিকে তাকায়া দেখে বাম পা থেকে মানে বাম পা থেকে 1 থেকে 1.5 হাত দূরে জমিনের মাটি কেমন জানি থরথর থরথর করিয়া কাঁপে।
আরে বন্ধু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী ওই আওয়াজটি কানে পাওয়ার পরে আমার নবী আল্লাহর কাছে হাত তুলছে। কারণ আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার নবী তো খাতামুন নবিয়্যিন, আমার নবীর দিলটা তো আল্লাহ নরম কইরা বানাইছে। ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আমার নবীজি দুই হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। বাইরে আবার বায়ার নবী ডাক দিয়ে কই, আল্লাহ, আমি রহমতের নবী কি পারি উম্মতের কবরে জাহান্নামের আগুন দেখতে রে আল্লাহ। ও মালিক, আল্লাহ গো, তুমি এই উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার জন্য আমি নবীরে পাঠাইছো। ওই নবী জাহান্নামে যাবে, ওই উম্মত জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহ নবী দোয়া করতেছে, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই, হুজুর আপনি হাতটা নামায় নেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল কেন হাতটা নামায় নিব? ডাক দিয়ে কই, জিবরাইল কেন হাতটা নামায় নিব, জলদি করে বলো না। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে উম্মতের জন্য আল্লাহর কাছে হাত তুলছেন গো নবীজি, এই উম্মত এমন একজন নাফরমান বান্দা, দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় জনম দুগ্নি মায়ের সঙ্গে খারাপ আচরণ করছে। নবী গো, আপনি জানেননি কোন বাপ মা সন্তানের দিকে রাগান্বিত হয়ে যখন একটা ফোঁটা চোখের পানি জমিনে ফেলা দেয়, ওই একটা ফোঁটা চোখের পানি সন্তানের জন্য জাহান্নামের আগুন জ্বালায় দেয়। এই জায়গায় অনেক মা আছেন, অনেক বাবা আছেন, আপনাদের কাছে হাত জোর করে বলে যায়, পায়ে ধরে বলি, মা বাবা, জীবনে কোনোদিন মা, জীবনে কোনোদিন বাবা ওই বরকতময় জবান দিয়া নিজের সন্তানকে বদদুয়া দিবেন না। মা আপনি জানেন না, বাবা আপনি জানেন না, আপনার জবান এত দামি জবান, এই জবান দিয়ে আপনি আল্লাহর কাছে যাই বলবেন, আল্লাহ খালি হাতে ফেরত দিবে না। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল তাইলে এর কবরের আযাব বন্ধ করার বুদ্ধি কি? ডাক দিয়ে কই, নবী গো, এর মাকে এই জায়গায় আসতে হবে। এর মা যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ এর কবরে আযাব মাফ করে দিবে। বাইরে আল্লাহর নবী ওই বৃদ্ধ মহিলাটাকে কবরের পাশে দাঁড় করাইলে, ডাক কই, মা এইটা কি আপনার সন্তানের কবর? ডাক দিয়ে কই, জি নবী, এইটা আমার সন্তানের কবর। ডাক দিয়ে কই, মা তোমার সন্তান নাকি তোমারে কষ্ট দিয়েছে মা, ও মা তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। বৃদ্ধ মহিলা কিছুই বলে না, কোনো কথা বলে না, জবান ঘাট করিয়া কবর থেকে সন্তান চিৎকার দিয়ে ডাক দিয়ে কই, বাঁচা, আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না। মা চিৎকার দিয়ে ডাক দিয়ে কই, নবী গো, আবার সন্তান এই কবরের মধ্যে কেমন জানি চিৎকার দিয়া কাঁদতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা গো, জি মা, জি সন্তানের চিৎকার দেয়। ও মা, এই সন্তানের চিৎকার যদি বন্ধ করতে চান গো মা, আল্লাহর কাছে হাত উঠান, আপনি বা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই কবরের আযাবগুলো মাফ করে দিবে। আল্লাহর নবীর কথা শুনে মহিলা মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, ওগো মালিক, ও আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, তোমার দরবারে বলতেছি, আমার সন্তান আমারে কষ্ট দিছে, আমি মা রাগ হয়ে গেছি, কিন্তু মালিক
আমি মায়ের রাগের কারণে সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলাইবেন, আমি মা সহ্য করতে পারি না গো আল্লাহ। আল্লাহ গো, আমি মা তোমার কাছে দোয়া করতে দিই, মালিক তুমি আমার সন্তানের কবরের আযাব তুমি মাফ করে দাও। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এ পৃথিবীর মানুষ শুনে নাও, ওই মা ওই কবরের সামনে হাত তোলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই সন্তানের কবরের আযাব মাফ করে দিয়েছে। এই জন্য বলতে চাই রে বন্ধু, ওই জনম দক্ষিণে মারে কোন যুবক তুমি কষ্ট দিছো, ওই বাপরে কোন যুবক তুমি কষ্ট দিছো, ওই মা বাবার মুখের উপরে কোন যুবক তুমি কথা বলছো। এখনো সবাই আছে, আমি আবু রাইহান বইলা গেলাম বাড়িতে যাবারে যুবক, ওই মা বাবার কাছে মাপ চাইবা, ওই মা বাবার কাছে দোয়া নিবা, বলবা মা আমার ব্যবসার মধ্যে বরকত হয় না, মা আমার চাকরির দরকার, আমি আর্মি হব, পুলিশ হব, বিডিআর হব। শোন যুবক শোন, সন্ধ্যে যুবতী বোন শোন, তুই ওই মা বাবার কাছে দোয়া চাইবি, মা বাবা দোয়া করবে, আমার আল্লাহ খালি হাতে ফেরত দিবে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। কালেমা পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখান, আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গুনাহ থেকে যদি বাঁচতে চাও, দুনিয়াতে ভবিষ্যতে যদি কিছু করতে চাও, তাহলে ওই মা বাবার খেদমত করতে হবে। নির্দেশ কার? আরেকবার বলেন নির্দেশ কার? মনে আছে কিনা জানি না, আল্লাহর বান্দি যুবতী নারীর কবরের আযাবের কথা মনে আছে? কথা বলেন মনে আছে? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দি মা ডাক দিয়ে কই হুজুর বলেন বলেন কি এমন এমন আছে যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে? আল্লাহর বান্দা ডাক দিয়ে কই মা গো, আপনি এখান থেকে বাড়িতে যাবেন, মা নামাজ পড়বেন, আপনি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। মা গো, এই কোরআনুল কারীমের তেলাওয়াতের ওসিলায় আপনি মায়ের দোয়ার বরকতে আমার আল্লাহ সন্তানের কবরের আযাব মাফ করে দিবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, এই কোরআন এমন একটা দামি কোরআন, এই দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি এই কোরআন মানবে, আল্লাহ বলেন বান্দা শুনে নাও, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। যেই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন মানবে, এদের পরিচালক আমি স্বয়ং আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর যারা এই কোরআন মানবে না, আমি আল্লাহ বলে দিলাম, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা, এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক হইল ইবলিস, শয়তান। ভাইজান, যাদের পরিচালক আমার আল্লাহ, এরা কিন্তু জান্নাতি, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। যাদের পরিচালক আমার আল্লাহ নয়, এরা কিন্তু জাহান্নামী, এরা কিন্তু জাহান্নামে যাবে। আল্লাহ বলেন বান্দা শোনো শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও
ভয় নাই চিন্তা নাই, বিজয়ের মালা আমি আল্লাহ তোমার গলায় পরাইয়া দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হাইরে কালেমার মালা মোরা গলায় পরেছি, সবাই কালেমার মালা মোরা। এই যে রাস্তে কইবটা আল্লাহ বিরোধী বলেন না, কালেমার মালা মোরা, জোড়ে কালেমার মালা মোরা গলায় পড়েছি। আসবে যত বাধা বিঘ্ন, আসবে যত বাধা বিঘ্ন, আল্লাহ মোরা মেনে নিয়েছি। কালেমার মালা মোরা গলায় পড়েছি, জোড়ে কালেমার মালা মোরা, জোড়ে কালেমার মালা মোরা গলায় পড়েছি। আসবে যত বাধা বিঘ্ন, আসবে যত বাধা বিঘ্ন, আল্লাহ মোরা মেনে নিয়েছি। কালেমার মালা মোরা গলায় পড়েছি, জোড়ে কালেমার মালা মোরা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কালেমার মালা গলায় পড়ার কারণে, কোরআন মানার কারণে, নবীর সুন্নত মানার কারণে কেউ যদি আমাদের উপরে এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা ইমানদার কালেমা পড়েছে, যারা কোরআন মেনেছে, এরা চুপ করে বসে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস, আমার দেশে কেউ যদি কোরআনকে গালি দেয়, আমাদের দেশে হিজরা কিছু লোক আছে, হিজরা চিনেন আপনারা? কথা কেন, হিজরা চিনেন? দেখবেন হাটে ঘাটে বাজারে ডাক দেখে, এই মামা এই, কথা কয় না, জোরা কয় না, ডাক দেখে, এই মামা দে না 10টা টাকা, দে না, কথা কয় না কেন? আচ্ছা, এই জায়গায় অনেক মুরব্বী দেখতেছি, মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। বলেন তো, হিজরা মরা দেখছেন? হিজরা কেন করে মরছে দেখছেন? হ্যাঁ, জানাজা করা দেখছেন? আল্লাহর কসম, কালেমা পড়ার পরে এই কোরআন যদি মেনে না নেন, এই কোরআন যদি আকড়ায় না ধরতে পারেন, হিজরার মতন মরতে হবে। দাফন কাফন করার মতন কেউ আসতে পারবে? যারা বলেন আসতে পারবে? একজন এক মেতরের পোলা গোলকিপার, কি কিপার? কথা বলেন, কি কিপার? গোলকিপার। এখন এক প্লেয়ার গোলকিপ শট করছে খুব আস্তে। কথা বলেন, কি আস্তে? খুব আস্তে, মানে বল আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু ও বলটা ধরতে পারে না। বল গেছে একদিক, ও লাফ দিছে আর একদিক। এখন অপর পার্টির লোকজন ডাক দিয়ে কয় যে তুমি যে মিস করলা, কারণ ওই খাইছি তো মাল খাওয়ার পরে 4-5টা দেখতেছি কোনটা ধর্ম কোনটা ছাড়তা। আজকে মুসলমান